মাথাটা নিচু করে কি যেন চিন্তা করে বাবা, কি যেন ভাবে বাবা, আর চোখটা চলচল করে। ওই না সবাই আল্লাহ নবীর পাঠানো সাহাবা সাবেত হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ নবী সাবেত, আপনার কি হয়েছে ভাই? আপনি কি চিন্তা করেন? আপনি কেন আল্লাহর নবীর দরবারে যান না? বিনা সময় আল্লাহ নবী সাহাবা হযরত সাবেদ বিন কায়েস হুজুর আমার বলেছিলেন, ও আল্লাহ নবীর পাঠানো সাহাবা, আমি জাহান্নামী হয়ে গেছি ভাই, আমি জাহান্নামী হয়ে গেলাম। কেন না আমার গলার সাউন্ড বেশি, আমার গলার আওয়াজ বেশি, আমার কথার আওয়াজটা আল্লাহর নবীর কথার আওয়াজের উপরে উঠে যেত ভাই। এই না চিন্তায় আমি পেরেশান হয়ে যাই রে ভাই। ওই না সময় আল্লাহ নবীর পাঠানো সাহাবাটা সাবেত হুজুরের খবরখানা নিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে জানিয়ে দিয়েছিলেন, ও আল্লাহর হাবিবে পাক, ও আল্লাহর হাবিবে পিয়ারা, আপনার সাবেত বিন কায়েস নিজেকে জাহান্নামী মনে করে কাঁদে হুজুর। কেননা সাবেত হুজুরের গলা সাউন্ডটা বেশি, সাবেত হুজুরের গলার ভয়েসটা বেশি। ওই না সময় আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা যাও যাও, আমার সাবেত বিন কায়েসকে জানিয়ে দাও বাবা, আমার সাবেত বিন কায়েস জাহান্নামী না, আমার সাবেত বিন কায়েস আল্লাহর জান্নাতি বান্দা। কেননা আল্লাহ কালাম পাকি বলে রে, আল্লাহর কোরআন পারা নম্বর 27 সূরা রহমানের 46 নম্বর আয়াত, আল্লাহ বলে রে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা দুনিয়ার জমিনে আল্লাহ ডর কলিজায় রাখে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় রাখে, আমার আল্লাহ পাক তাদের জন্য দুটি করে জান্নাত রেখে দিয়ে দেয়। আল্লাহ নবী বলে, শোনো আমার সাবেতের গলার সাউন্ড বেশি, এটা ঠিকই, গলার আওয়াজ করে। কখন করে? আয়াত নাজিল হওয়ার পূর্বে আগে তখন ও যেমন গলার আওয়াজ তেমন করে, কিন্তু এখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ এই বিষয়ের উপরে আইন এসেছে। ওই আইন আসার পরে ওর কলিজায় ডর লেগেছে যে আগে উঁচু আওয়াজে কথা বলে রেখেছি, কি হবে? আজকে কিন্তু উঁচু আওয়াজে কথা বলিনি, এই আইন এসেছে, ওর ডর লেগেছে। এই ডরটাতেই আল্লাহ ওকে জান্নাতি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, অতএব আয়াত শরীফ থেকে বোঝা যায়, ঘটনা থেকে জেনে বুঝে গুনাহ করা একরকম, আর ভুল করে স্লিপ করে গুনাহ করা আর এক রকম। কি ঠিক কিনা বলেন? একজন তাবেঈ তাই উমর হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর রাসূলের পাকের সাহাবা, ও উমর হুজুর আপনি একটু বলেন তো, কোন মানুষের কলিজায় গুনার ইচ্ছা হয় না, সে গুনাহ করে না, আর একজন মানুষের কলিজায় গুনার ইচ্ছা হয়, পাপ করার ইচ্ছা হয়, এরপরেও আল্লাহর ভয় কলিজায় রেখে পাপ থেকে দূরে থাকে। হুজুর, এই দুই বান্দার মধ্যে কোন বান্দাটা আল্লাহর কাছে বড় প্রিয়, আল্লাহর কাছে বড় মহাব্বতে, আল্লাহর পছন্দে? আল্লাহর নবী সাহাবা হুজুর বলেছিলেন, যে বান্দার কলিজায় গুনার ইচ্ছা হয় না, গুনাহ করবে না, এটা স্বাভাবিক, অস্বাভাবিকতার কিছু নেই। কিন্তু কারো কলিজায় গুনার কাজের ইচ্ছা হয়, এরপরেও আল্লাহর ভয় থেকে নিজেকে গুনাহ থেকে সামলে রাখে, এইটা আমার আল্লাহর কাছে বড় মহব্বতের। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বত হলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, আজকে সমাজের ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, এমনকি মুরব্বিয়ান বাবাজিরাও কিছু কিছু শিখেছে। কি শিখেছে? গুনাহ করা। গুনাহ বাবা, গুনার কাজ সমাজে বেড়েছে না কমেছে?
বেড়ে গেছে, এত পরিমাণে গুনাহ হচ্ছে বাবা রে। অথচ গুনাহ এমন এক চিজ, গুনাহ যত বেশি করবে ঈমান তত দুর্বল হয়ে যাবে। যাবে না? যাবে না? গুনাহ যত করবে ঈমান তত দুর্বল হয়ে যাবে, আর যত নেকি করবে ঈমান তত কনকনে হবে। বলেন না সুবহানাল্লাহ। অথচ আমার সমাজের ছেলেরা গুনাহ বেশি করছে, পাপ বেশি করছে। আর এই পাপ আর গুনাহটা বেশি হওয়ার একটা কারণ একটু বলবো। আমার রাসূল পাক বলেছিলেন, বাবা সাহাবারা, দুনিয়া পৃথিবীর জমিনে মানুষের কলিজায় শয়তান জোকের মতো সেটে বসে থাকে। কি বলে? শয়তান, ইন্না শাইতানা জাসিমুন আলা, যে আল্লাহর নবী বলে নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলিজায়, ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি ইবনে আদামা, আল্লাহর নবী বলে আদম সন্তানের কলিজায় শয়তান জেকে বসে থাকে। কেমন? যেমন জোক ধরে, জোক দেখেছেন আপনি? এলাকায় দেখা যায়? লোনা এলাকায় মনে হয় বেশি দেখা যায় না, নাকি গো? তো কম দেখা যায়। এরকম জোক ধরলে সেটে বসে থাকে। ভাই জোককে যদি মারেন তুলতে পারবেন? ও মারলে হাত ভেঙে যাবে, তো জোক উঠবে না। জোককে তুলতে গেলে কি করতে হবে? লবণ দেন, লবণ ঠোঁটে দেন, আস্তে আস্তে ছেড়ে দেবে। বাবা আল্লাহর নবী বলে যে বাবা কলিজায়, আদম সন্তানের কলিজায় শয়তান ওরকম সেটে বসে থাকে, ওকে সব সময় ওয়াসওয়াসা দিয়ে গুনার দিকে ঠেলে নিয়ে যাবে, নেকির দিকে নিয়ে যেতে দেবে না। ওর থেকে সাহাবা হুজুরগণ বলেন, হুজুরের থেকে বাঁচার পন্থা কি আছে? তাই বলেন। আল্লাহর নবী বলেছিলেন, বান্দা যখন আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ করে, কিংবা আল্লাহর কোরআন পড়ে, এছাড়া আরো নেকির কাজ করে, অর্থাৎ আল্লাহর জিকিরওয়ালা কাজ করে, তখন শয়তান বান্দার কলিজা থেকে উঠে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বললেন না সুবহানাল্লাহ? আবার যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির থেকে গাফেল হয়, দূরে সরে যায়, তখন শয়তান আবার বান্দার কলিজায় এসে জেকে বসে থাকে। থাকে না? থাকে না? জেকে বসে থাকে। এখন বলে আমরা যে কোয়ালিটির মুসলমান আমার সমাজে দেখছি, তো আমাদের কলিজায় শয়তান আছে। আমাদের জবান কি আল্লাহ জিকির চলে? আল্লাহ আল্লাহ হয়? কথা বলে না? আল্লাহ আল্লাহ হয়? শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহ করে 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 কলিজাগুলো সব আচাট হয়ে গেছে। আচাট বোঝেন? আচাট, ওই দেখেন জমিন একটা আচাট হয়ে গেছে। কত জমির আগাছা কুগাছা। এখন বলেন আচাট জমিতে চাষ হয়? চাষ করা যাবে আচাট জমিতে? হবে না। চারটে জানা ছড়িয়ে দেবেন, কোনোটা হবে কোনোটা হবে না। আর যদিও হয় আগাছা কুগাছা ঠেলায়, ওরে আর মানুষ হতে দেবে না, যে ওরে আর মানুষ হতে দেবে না। বাবা গুনাহ করে করে, গুনাহ করে করে আমার সমাজের ছেলেদের কলিজাগুলো আচাট হয়ে গেছে। এখানে আর ভালো জিনিস ঢেকে না। কোরআন হাদিসের আওয়াজ, শরিয়তের আওয়াজ ওই পর্যন্ত ঢোকে না। জমিন আচাট হয়ে গেছে, ওতে আর চাষ লাই না। এমন পর্যায়ে গেছে ছেলেগুলো তো এমনিতেই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে না, যে আগে তবু একটু জুম্মার নামাজটাও ভালোভাবে পড়তো। এখন ছেলেরা কি করে? জুম্মাও ছাড়তে শুরু করেছে, জুমার নামাজটা ছাড়তে শুরু করেছে। আবার হিসাব করছে যে কিতাবে আছে পরপর 3টে জুম্মার নামাজ ছেড়ে দিলে আল্লাহ ইমানের খাতা থেকে নাম কেটে দেবে বলেছে। ও একটা দুটো মিস হয়েছে, একটা তো হাতে আছে, ওইটাই গিয়ে জুড়ে দেবো, 3টে সব ঠিক হয়ে যাবে। আছে না? না, এরকম হিসাব করে নামাজ পড়ছে বাবাজিরা। অথচ রাসূল পাক জানিয়েছেন, শক্তি থাকার পরেও, ক্ষমতা থাকার পরেও, সময় থাকার পরেও ইচ্ছা করে যারা জুমার নামাজ ছেড়ে দেবে, আল্লাহ তাদের নামটা মুনাফিকের খাতায় লিখে দেবে, তাদের গাফেলদের দলভুক্ত করে দেবে। জওয়ানেরা, যুবকেরা জুমার নামাজটা ছেড়ে দিও না ইচ্ছা করে। আমি একটা জিনিস আমার সমাজে দেখছি, তো বড় কষ্ট লাগছে বলতে, বড় কষ্ট লাগছে। সমাজের ছেলেরা একটা গুনার সঙ্গে খুব বেশি পরিচিত হয়ে গেছে। একটা গুনাহ, সেটা হলো ভিডিও ফিল্ম দেখা গুনাহ। হচ্ছে না? হয় না? মোড়ের মাথায় সিনেমা চলছে, মসজিদের পাশে রক বসে ওখানে সিনেমা চলছে, যে আসছি রাস্তার পাশে এক গাড়ি যুবক বসে সিনেমা দেখছে। বাবা এই সিনেমা ফিল্ম দেখা এটা হলো গুনায়ে কবিরা। কি বলেন? গুনায়ে কবিরা। গুনায়ে কবিরা তওবা ছাড়া মাফ হয় না। এখন একটু ভাঙিয়ে দেই, হয়তো আপনারা বলবেন হুজুর তো গুনায়ে কবিরা যদি হয় তাহলে আপনারা এইসব করে বেড়াচ্ছেন, ভিডিও হচ্ছে, কি হবে? আমরা আগে করতাম না এসব। আমাদের হুজুর হাজরাতরা যারা এখনো, যে পীর মাশায়েখগণ যারা আছেন, এখনো অনেক পীর মাশায়েখ হুজুরগণ এটা করেন না। তবে কিছু ভাই আছেন আমাদের, যেমন আমরা করি। কেন করি? নাচারিতে ঘৃণার সঙ্গে করতে হয়।
কারণ আমাদের সুন্নাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত এই জামাতের হুজুর হাজরাতেরা সোশ্যাল নেটওয়ার্কে না আসার কারণে গায়রে মুকাল্লিদ যারা আছেন, যে সমস্ত ভাইরা যে আপনার কি বলে বুকে হাত বাঁধা, এরকম হাত ঝাড়া মারা, তারপরে রাসূল পাকের শান নিয়ে যারা অনেক গোস্তাকি করে, যারা বলে সালাম এমনি করে মিলাদের মজলিস করা হারাম নাজায়েজ এরকম বলে, বিদআত এরকম বলে, এই ধরনের অনেক দলমত আছে যেগুলোর সঙ্গে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া আমার দাদা হুজুরের মত আদর্শ থেকে অনেকটা দূরে। ভাই এখন আমাদের ভিডিও না পাওয়ার কারণে ওই সমস্ত ভাইদের ভিডিওগুলো দেখে সোশ্যাল নেটওয়ার্কে ছেলেরা সব তাদের অনুকরণ করে সুন্নিয়াতের থেকে দূরে সরে যাচ্ছে। কে হচ্ছিল না হয়নি, দূরে সরে যাচ্ছে। সেই দিকে তাকিয়ে আমরা নাচারিতে ঘৃণার সঙ্গে এগুলোকে করছি। তবে হারাম হারাম, কেবিরা গুনাহ যে সারা বিশ্বের উলামা করলেও হারামটা হালাল হবে না। কথা বুঝতে পেরেন না? সারা বিশ্বের উলামা না করলেও হারামটা হালাল হবে না, হারাম হারামি। বাবা কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। আর আমাদের এই হুজুর হযরতদের ওয়াজ মাহফিলের ভিডিওগুলো দলিল করে পুঁজি করে সমাজের ছেলেরা এখানে সেখানে বসে বসে এ নাটক সে নাটক, এ ফিল্ম সে ফিল্ম দেখে দেখে কলিজাগুলো হিট করছে, গুনায় কড়া করে ফেলছে। ওদের সঙ্গে কথা বলে দেখবেন দিন, মজা পাবেন, ঠিকরে দেবে। বিষাক্ত সাপের সামনে গিয়ে বেঁচে ফিরে আসার আশা করা যায়, তো এখনকার জোয়ান যুবক যা হয়েছে ওদের সাথে কথা বলে সবল ছাড়া ফিরে আসার লাইন নাই। নাকি ভুল বলছি? হ্যাঁ, এই সমাজের জওয়ানেরা ভিডিও ফিল্ম মোবাইলের গুনাহ করে করে এমন কলিজা করেছে, এদের কাছ থেকে ছবল না কে ফিরে আসা ছাড়া কোনো লাইন নেই। যে কে বাপ আর কে মা, এখনকার ছেলেতে এমন হয়েছে যে কদিন বাপের হোটেলে বসে খাই, বাপ আমার পীর মাথায় থাক, আর যেই নিজে কামাই করতে শিখেছি খেটের গোড়ায় বসে রেখে দিচ্ছে বাপের হেতনের গোড়ায়, কামাই করতে শিখেছি। কি ঠিক কেনা বলে? যতদিন কামাই করছে যতদিন কামাই করতে পারে না ছেলেটার কাছে বাপটা পীর মাটা পীর। যেদিন থেকে কামাই করতে শিখেছে সেদিন থেকে ওরা ক্ষীর হয়ে গেছে, আর কোনো মূল্য নেই। মোবাইল সিনেমা কি অহরহ চলছে, নিজেও দেখছে, কচি বাচ্চাটার কলিজাটাকে কালো করে দিচ্ছে, কচি বাচ্চাটা কলিজাটাকেও কালো করে দিচ্ছে। বাবাজিরা কষ্ট নেন না, এই কঠিন গুনাহ। বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, বিন্দু বিন্দু থেকে সিন্ধু হয়, সব সিন্ধু হয়ে গেলে সরানো কঠিন হয়ে যাবে। কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। আমাদের কলিজাগুলো হিট হয়ে গেছে। আজকে মাহফিল হচ্ছে কত সুন্দর, সন্ধ্যা থেকে ছেলেরা ঘোরাফেরা করছে, কেউ এসে বসেছে, তারপরেও দেখছি মজলিসে কিছু বিচলিত ভাব আছে। বাবাজিরা আজকে দিনে নেবিয়ানা মাহফিলগুলো তো দেখছি তো যে এখানেও কোনো ভদ্রতা নেই, এই মজলিসগুলোতে কোনো আদব নেই। মানুষ যেন কি একটা মনে করছে, কেন কলিজা হিট হয়ে গেছে। অথচ আল্লাহর কোরআন বলছে ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু। আল্লাহ বলে যারা আমার রাসূলের উপরে ঈমান আনে, আমার রাসূলকে সাহায্য করে, আমার রাসূলকে সম্মান করে, আর আমার রাসূল পাকের উপরে রাসূলের সাথে যে কোরআন নূর নাজিল হয়েছে ওই কোরআন অনুযায়ী জীবন গঠন করে, এরাই হবে সফল কাম, এরাই হবে কামিয়াবি। এখন বলে রাসূল পাকের সম্মানের কথা আল্লাহ কোরআনে বলছে ওয়া আযযারুহু, রাসূলকে সম্মান করো। এই রাসূলের সম্মানটা শুধু রাসূলের হায়াতে জিন্দেগির জন্য, কথা বলে না, হায়াতে জিন্দেগির জন্য না, রাসূলের হায়াতে জিন্দেগিতে রাসূলের পাককে যেমন সম্মান করা ফরজ ছিল, আজও উম্মতের জন্য আমার রাসূলকে সম্মান করা ফরজ। বাবা যে এবার বলবেন রাসূলের সম্মান করা ফরজ, কোথায় করব সম্মানটা রাসূলের পাককে? কোথায় দেখাবো? রাসূলের নাম শুনলে পড়লে দরুদ পড়ো, রাসূলের প্রতি ভালোবাসা সম্মান। যে রাসূলের আলোচনায় বসলে যে দিলটা মনটা নরম করে পবিত্র হালে বসে রাসূলের মহাব্বত নিয়ে শোনো, এটাও রাসূলের সম্মান দেখানো হবে। বাবা কোরআন শরীফ শোনা, কোরআন পড়া, হাদিস পড়া, হাদিস পড়ানো, হাদিস লিখা, রাসূলের শান লিখা, রাসূলের শানে সালাম পড়া, দরুদ পড়া, এই সমস্ত প্রতিটা জায়গায় রাসূলের মহাব্বত ভালোবাসা কলিজায় নিয়ে একটু জাহির করে করে দিলটা নরম করে বসলে এতেই বোঝা যাবে, এতেই রাসূলের সম্মান প্রদর্শন করা হবে। কি ঠিক কিনা বলে? হ্যাঁ, কিন্তু মজলিস চলে মজলিসের মতো, যে যার কলিজার গরম নিয়ে বসে আছে, কিছু নিতেও চায় না, কিছু বসাতেও চায় না। জানেন আমার রাসূল পাক যখন হুজরা শরীফ থেকে বার হতেন, সাহাবা হুজুররা রাসূল পাক বার হচ্ছেন বলে মাথাটা হ্যাট করে নত হয়ে সব বসে থাকতেন মজলিসে। আর কি বল মাত্র রাসূলের দুইজন সাহাবা